প্রথমত আমি আমাদের মিডিয়ার সকল ভাই ও বোনদের অফিশিয়ালি দাওয়াত জানাতে চাই 20 জুন আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ, যেটা মাহাদি আমিন পরিষ্কার করেছেন, উপদেষ্টা মহোদয় পরিষ্কার করেছেন। 20 লক্ষের উপরে শিক্ষার্থীরা পুরো দেশব্যাপী গত 2.5 মাস ধরে খেলে ইউনিয়ন লেভেলে, উপজেলা লেভেলে, জেলা, বিভাগ ফাইনাল হতে যাচ্ছে ছেলেদের দুটো টিম এবং মেয়েদের দুটো টিমের মধ্যে 20 জুন, যেখানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন। আমি আশা করেছিলাম যে খেলাগুলো এত সুন্দরভাবে তারা খেলেছেন, তারা যে খেলার নৈপুণ্য দেখিয়েছেন, কারণ কিছু খেলা মাঠে যে আমার দেখার সৌভাগ্য হয়েছিল সেগুলো আরো মিডিয়া কভারেজ পাবে, এবার পাইনি, কিন্তু আগামী দিনগুলোতে যেন পায় আমরা আপনাদের কাছে সেটা আহ্বান জানাই। জানি আপনারা মিডিয়া, সো আপনাদের আসলে একটা খোরাক দরকার। তো খোরাক অনেকগুলো আছে। এক হলো কত লক্ষ পরিবার, মানে ওভারঅল আপনি যদি চিন্তা করেন 10 কোটির উপরে বাংলাদেশের জনগণ, অর্ধেক জনগণের ঊর্ধ্বে এই খেলার সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত ছিল। 1 কোটির উপরে আপনার স্টুডেন্টরা এই খেলার সাথে সম্পৃক্ত ছিল। 4 লাখের উপরে টিচাররা এই খেলার সাথে সম্পৃক্ত ছিল। সো এটা বিশাল পরিধি। এবং এই যে আমাদের 20 তারিখে যারা চ্যাম্পিয়ন হবেন, এরপর আমরা প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে সামনে ফিফা, মানে ফিফা ফেডারেশনের মাধ্যমে, ওয়ার্ল্ড ফুটবলের মাধ্যমে গ্লোবাল র্যাঙ্কড ট্রেনিং ক্যাম্প যেন আমাদের এই যে চ্যাম্পিয়ন টিমগুলোর জন্য আমরা নিতে পারি বা তাদেরকে পাঠাতে পারি বা তাদের জন্য আয়োজন করতে পারি, এই একটা উদ্যোগ আমরা আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নেওয়ার ব্যবস্থা করছি। তো আগামী দিনগুলোতে আমরা চাইবো যে এই যে আমাদের এই সন্তানরা যারা এই গোল্ড কাপ গুলো জিতবে, তারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স হবে। আমাদের নারী প্লেয়াররা যেমন ইতিমধ্যে হয়েছে, তেমন সকল নারী পুরুষ মিলে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স হবে। তো আমরা শুরু থেকেই চাই আমাদের মিডিয়াও যেন তাদেরকে সঠিক ব্যাকিং গুলো ঠিকভাবে দেয়। উপদেষ্টা মহোদয় এটাও পরিষ্কার করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, আমরা শিক্ষা ব্যবস্থা দেখতে চাই যেটা আসলে সঠিক ভ্যালিউজ তৈরি করবে, সঠিক নাগরিক তৈরি করবে, ফ্যামিলি ভ্যালিউজ, সিভিক ডিউটিস, সেগুলোর ভ্যালিউজ, এই সব কিছু তৈরি করবে। এবং এই সব কিছু তৈরি করবার জন্য যেমন তাদের ভাষা, বিজ্ঞান, অঙ্ক সবকিছুর প্রয়োজন আছে। এবং এই সব জায়গায় কিন্তু আমরা অনেক বড় বড় উদ্যোগ নিচ্ছি। আমরা দেখেছি ইতিমধ্যে শুধু কালচার নিয়ে কথা বলবার জন্য কিছু আলোচনা মিডিয়ার মাধ্যমে এসেছে যে আমরা কালচারে ফোকাস করছি, অন্য কিছুতে ফোকাস করছি, না, একদম ভুল। আমরা ভাষায় ফোকাস করছি, আমরা অঙ্কে ফোকাস করছি। আমি আজকেও বোধহয় কোনো একটা অনুষ্ঠানে ডিক্লেয়ার করেছি যে আগামী দিনগুলোতে প্রাথমিকে আমরা ম্যাথ ল্যাবের ব্যবস্থা করব। সো ম্যাথমেটিক্স এর ল্যাবরেটরি প্রাথমিক বিদ্যালয়গুলোতে হবে, সায়েন্স ল্যাবস হবে। অনেক কিছু আমরা করছি। একই সাথে সঠিক এবং সঠিক ভ্যালুওয়ালা সিটিজেন তৈরি করতে হলে কালচারাল এডুকেশনটা দরকার। সুস্থ সিটিজেন তৈরি করতে হলে স্পোর্টস দরকার। এবং মাননীয় প্রধানমন্ত্রী চান যে আগামী দিনগুলোতে আমাদের শিক্ষার্থীরা যেন ট্যাবে, মোবাইলে আটকে না যায়, তারা যেন আসলে সুশৃঙ্খল ভাবে ক্রিয়েটিভ জিনিসপত্রের সাথে জড়িত থাকে। সেই জায়গা থেকে আমরা কালচারাল এডুকেশনের বড় উদ্যোগ নিচ্ছি। সো কালচারাল এডুকেশন একটা অংশ হবে টোটাল এডুকেশন আপনার প্যাকেজের। স্পোর্টস একটা অংশ হবে টোটাল এডুকেশন প্যাকেজের। এবং টোটাল এডুকেশন প্যাকেজটাই, উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, টোটাল এডুকেশন প্যাকেজটাই হবে আনন্দময়, লার্নিং উইথ হ্যাপিনেস। ক্লাসরুমে ঢোকা থেকে শুরু করে ক্লাসরুম থেকে বের হওয়া পর্যন্ত উইথ হ্যাপিনেস, আনন্দময় শিক্ষা লাভ করবে আমাদের শিক্ষার্থীরা। তো সেই ভবিষ্যৎ আমরা তৈরি করছি। একই সাথে প্রাথমিকের বাইরে যদি একটু কথা বলি, সব জায়গায় কর্মক্ষেত্রের জন্য উপযোগী, সায়েন্স এবং ইনোভেশনের জন্য উপযোগী আমরা করছি। এই যে ইতিমধ্যে একটা বিশাল ইনোভেশন চ্যালেঞ্জ হয়ে গেছে এই মাসে আপনার মাধ্যমিকের শিক্ষার্থীদের ভিতরে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ভিতরে বিশাল ইনোভেশন চ্যালেঞ্জ হয়ে গেছে। আমরা গভর্নেন্স রিলেটেড কম্পিটিশন তৈরি করছি। এখানে পাইলট হিসেবে আমি আমার এলাকায় ঢাকা 13-তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ভিতরে গভর্নেন্স রিলেটেড একটা বিশাল কম্পিটিশন শুরু করছি। তো এই অনেক কিছু শিক্ষাঙ্গনকে এগিয়ে নেবার যাওয়ার জন্য আমরা সামনের দিনগুলোতে করছি। আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। আমরা চাই আপনারা যেন দেশব্যাপী সবাইকে জানাতে সক্ষম, আমাদেরকে সহযোগিতা করেন যে এত বড় বড় উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষাঙ্গনে আমরা সকলে মিলে নিচ্ছি। এবং এখানে নেতৃত্ব দিচ্ছে আমাদের মন্ত্রী মহোদয় জনাব এহসানুল হক মিলন এমপি।